আর্টিফিশিয়াল লাইট কি? হোয়াট ইজ আর্টিফিশিয়াল লাইট? পোটা, কম দামে পুষ্টিকর খাদ্য হচ্ছে পোটা। লাইটের সিকোয়েন্স প্রসেস। বিং আ ফ্রেশার ফটোগ্রাফার ইউ ক্যান ইউজ দিস লাইটস ফর ইউর ফটোগ্রাফিস। ফ্ল্যাশ লাইট ইউজ করা হচ্ছে সবচাইতে টাফ নতুনদের জন্য। ইট লুকস সো অড, খুব গন্দা দিখতা হ্যায়। তো বিষয়টা হচ্ছে হলো আর্টিফিশিয়াল লাইট কি? হোয়াট ইজ আর্টিফিশিয়াল লাইট? ফটোগ্রাফির আর্টিফিশিয়াল লাইট চ্যাপ্টারে স্বাগত। তো আমার হাতে এই মুহূর্তে রয়েছে এটা RGB লাইট, যেটা ফটোগ্রাফি খুব ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে আধুনিক পোর্টেবল লাইট ক্যারি করতে পারি। এছাড়াও তার ডিফারেন্ট লাইটস আর দেয়ার। আর্টিফিশিয়াল লাইট হচ্ছে কৃত্রিম আলো। আগের চ্যাপ্টারে আমরা কি শিখেছি? ন্যাচারাল লাইট। ন্যাচারাল লাইটের সোর্সেস কি বলেছি আমি? সান, মুন এবং ফায়ার। ভেতরে আছে ছোট্ট বামটা খোলা রয়েছে, সান, মুন, ফায়ার, রাইট? এই তিনটে হচ্ছে লাইট, ওকে। কিন্তু কৃত্রিম আলো, যেখানে আলো নেই, কৃত্রিম আলো, সেখানে আমরা আলোটাকে কী করে আমরা পাবো? যে কৃত্রিমভাবে আলোটা যখন ইন্ডাক্ট করা হচ্ছে, দ্যাটস কল দ্য আর্টিফিশিয়াল লাইট। তো আর্টিফিশিয়াল লাইট কত প্রকার তোমরা সব লিখে নাও। দেয়ার আর 2 টাইপস অফ আর্টিফিশিয়াল লাইট। কত আর্টিফিশিয়াল? 2 রকমের আর্টিফিশিয়াল লাইট থেকে। 1 নম্বর হচ্ছে হলো কন্টিনিউয়াস লাইট, কন্টিনিউয়াস লাইট। 2 নম্বর হচ্ছে হলো ফ্ল্যাশ লাইট। কন্টিনিউয়াস অ্যান্ড ফ্ল্যাশ লাইট 2 রকমের আলো আমরা মূলত পেয়ে থাকি, রাইট? আচ্ছা, এবারে দুটো লাইটের মধ্যে বেসিক পার্থক্য কী? কন্টিনিউয়াস লাইট এসছে কি কন্টিনিউ থেকে, যে আলোটা কন্টিনিউ করছে। আচ্ছা, টিউবটা ফ্ল্যাশ লাইট না কন্টিনিউয়াস লাইট? কন্টিনিউয়াস লাইট, ওকে। এটাকে বলা হয়, এটা একদম আমাদের ফটোগ্রাফির মানে একদম মানে কী বলবো, মানে খুব বহু ব্যবহৃত আলো। এটাকে বলা হয় পোটা লাইট। পোটা, কম দামে পুষ্টিকর খাদ্য হচ্ছে পোটা, ওকে। হ্যাঁ, এই ভেতরে লাইট রয়েছে এখানে, ওকে। পোটা লাইট, বর্তমান সময় পোটা লাইট এখনও LED পোটাও বেরিয়ে গেছে। তোমরা চাইলে LED পোটাও কিনতে পারো। যারা ফটোগ্রাফির ইনিশিয়াল কেরিয়ার শুরু করে, আমরা যখন শুরু করতাম আমরা পোটা লাইটই ব্যবহার করতাম। কাজ শেখার এবং কাজ পারার একটা মারাত্মক দারুণ একটা অভিজ্ঞতায় পোটা লাইট নিয়ে তোমরা করতে পারো তোমরা, ওকে। আমরা আরেকটু হাই রেঞ্জের যদি লাইট যাই, আমরা কন্টিনিউয়াস লাইট পেতে পারি। আমরা হচ্ছে সফট বক্স। সফট বক্স, সফট বক্স কি তোমরাও তো জানো, সামনে বক্সের মতন থাকে। আমি তোমাদেরকে একটা গুগল থেকে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি হোয়াট ইজ কল সফট বক্স। বক্স লাইট তোমরা যদি মারো, তোমরা গুগল থেকে এইটা পাবে, ওকে। এই হচ্ছে সফট বক্স, দেখে নাও। এই যে এগুলো হচ্ছে সফট বক্স, ওকে। তোমরা দেখে নাও সফট বক্স, ওকে। তোমরা নিশ্চয়ই তোমরা দেখেছো সিনেমাতে ফ্লোরে শ্যুটের জন্য সফট বক্স লাইট, রাইট? এই সফট বক্স, এটা একটা কন্টিনিউয়াস লাইট। এটাকে দুভাবে ইউজ করা যেতে পারে, কন্টিনিউয়াস ফ্ল্যাশ বোথ। আর এই যে আমার কাছে রয়েছে RGB লাইট, এই লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাই। এই যে লাইটটা, এটা হচ্ছে হলো আমাদের কন্টিনিউয়াস লাইট। দিস ইজ কন্টিনিউয়াস লাইট। কন্টিনিউয়াস লাইটের কারণটা কি? দ্য লাইট উইচ ইজ কন্টিনিউ, ওকে। তো এই কন্টিনিউয়াস লাইটের মজাটা হচ্ছে হলো আমরা চোখে যেটা দেখছি সেটা, যেমন লাইটে যেটা দেখছি সেটাই ও ক্যামেরা ক্যাপচার করছে, কন্টিনিউয়াস লাইট। আর এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইট সবসময় রেকমেন্ড করি প্রফেশনাল ছাড়া ইনিশিয়াল স্টেজে ফ্ল্যাশ লাইট ইউজ না করতে। ফ্ল্যাশ লাইট ইউজ করা হচ্ছে সবচাইতে টাফ নতুনদের জন্য। কারণ ফ্ল্যাশ লাইট, তুমি যেটা ভালো করে বোঝো, তুমি যেটা চোখে দেখছো সেটা ছবি তুলছো না। ফ্ল্যাশ হচ্ছে যখন ক্লিক করছো তখন ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য লাইটটা ও ফায়ার করছে, সেই ছবিটাকেও নিচ্ছে, সেই ছবিটাকেও নিচ্ছে। তো ফ্ল্যাশ আমাদের ক্যামেরাতেও থাকে, তোমরা জানো যে দ্যার ইজ আ ফ্ল্যাশ ক্যামেরাতেও থাকে, ওকে। আবার আমরা ফ্ল্যাশ হচ্ছে হলো আউটার ফ্ল্যাশও ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে হলো আমরা বাইরে আলাদা লাগিয়ে, মানে ধরো যে সফট বক্সের ওখানে লাগিয়েও আমরা ফ্ল্যাশটাকে ফায়ার করতে পারি। ফ্ল্যাশের ওখানে ট্রিগার থাকে, ওখানে একটা গোজা, এখানে একটা গোজা, ওখানে দুটো চ্যানেল করা থাকে। তো ওইটা চ্যানেল মিল করে মারলে তখন এটা যখন ক্লিক করবে ওটাও তখন, মানে ক্যামেরা যখন ক্লিক করবে ফ্ল্যাশটাও তোমার আমাদের ফায়ার হবে। লাইটের সিকোয়েন্স প্রসেস। বিং আ ফ্রেশার ফটোগ্রাফার, তোমরা সবার আগে আউটডোর লাইটে ছবি তোলা শিখবে। আউটডোর লাইট তো কত ভাগে ভাগ করা যাবে শিখেছি আমরা। একদম মর্নিং লাইট, ডে লাইট, আফটারনুন লাইট, আবার নাইটেও ছবি তুলতে পারো, নাইট ফটোগ্রাফি, ইভিনিং ফটোগ্রাফি করবে, ওকে। ওতে আগে তোমরা 1 মাস 15 দিন করে হাত পাকাও, তারপর তোমরা কন্টিনিউয়াস লাইট কেনো।
বাই এ কন্টিনিউয়াস লাইট। যদি লাইট সেকেন্ড হ্যান্ড কিনতে চাও সেকেন্ড হ্যান্ডও কিনতে পারো। এটা ধরো নাও এই পোটা লাইটের যে সেট, এটা সেটের দাম রয়েছে ধরো নাও 3 থেকে 4 হাজার টাকা। তোমরা যদি না 3 থেকে 4 হাজার টাকা দিয়ে কিনবে না, 1000 টাকা দিয়ে কিনবে, 1000 টাকা সেকেন্ডের সেট কিনে নিলে একদম স্ট্যান্ড ট্যান্ড 1500 টাকার মধ্যে কিনলে তোমরা, ঠিক আছে। নতুনও কিনতে পারো। এখন ওটাও এলইডি সিস্টেমে বেরিয়ে গেছে, অনেক পুরনো, যেহেতু প্রায় ধরো নাও 8-9 বছর আগেকার মাল, তাই এটা হচ্ছে লাইটটা এরকম রয়েছে। এখন এলইডি পোটাও বেরিয়ে গেছে, ওকে, ইউজ করা শিখলে। আমি দেখালাম যেভাবে ইনডোর লাইট কী করে হচ্ছে, স্টুডিও থেকেও তোমরা দেখবে। তারপরে তোমরা আসবে ফ্ল্যাশে আসবে, মানে লাইট সম্বন্ধে আমার পারসেপশন, তুমি জানো এই লাইটের এই ডেন্সিটিতে এই ছবিটাই আমার আসবে, তখন তুমি ফ্ল্যাশ ইউজ করছো। কারণ ফ্ল্যাশে তুমি দেখতে পাচ্ছ লাইটটা কী আছে, তুমি অ্যাজাম্পশন ক্যালকুলেটর সেট করে রেখেছো, তুমি ক্লিক মারছো, লাইট ওখান থেকে ফায়ার করছে, লাইটটা জ্বলছে, ওকে। কন্টিনিউয়াস লাইট, কন্টিনিউয়াস লাইট কোন কন্টিনিউয়াস লাইট তুমি কোনো ইউজ করবে না, দয়া করে কখনো টিউব লাইট, এটা ইট ইজ অলসো কন্টিনিউয়াস লাইট, এই লাইটটা তোমরা ইউজ করবে না। টিউব লাইটে খুব বাজে লাগে। কেন লাগে টিউব লাইটে খুব বাজে? এর কারণ হচ্ছে হলো টিউব লাইট হচ্ছে হলো আলোটাকে পুরো ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, এখন ডিরেকশন নেই, ঠিক আছে। এই জন্য আলোটার কোনো ডিরেকশন নেই, যেহেতু পুরো ল্যাপা পোচা ছবি আসে, ফ্ল্যাট ছবি আসে, ইট লুকস সো অড, খুব গন্দা দিকতা হ্যাঁ। তুই বাড়িতে অন্যান্য সোর্স বাল্ব ইউজ করতে পারো, ল্যাম্প ইউজ করতে, ল্যাম্পেও কত সুন্দর ছবি হয়, পড়ার যে স্টাডি ল্যাম্প ডাইরেকশন দিচ্ছে। ইউ ক্যান ইউজ দিস লাইটস ফর ইউর ফটোগ্রাফিস, বাট ওই ছবি কখনো তোমরা তুলবে না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, তোমাদের এই ফটোগ্রাফির ব্যাপারে, স্টুডিও প্রফেশনাল লাইট, ওকে, এই স্টুডিও এই যে স্টুডিও প্রফেশনাল লাইটগুলো, এটা কিন্তু আমরা বেটার ওয়েতে দুটো জিনিসই কন্ট্রোল করতে পারি। আমরা এর আগের ক্লাসে আগের চ্যাপ্টারে কী শিখেছিলাম, যে আর ন্যাচারাল লাইট কি হয় না, ন্যাচারাল লাইট আমরা ডাইরেকশন কন্ট্রোল করতে পারি না। ন্যাচারাল লাইটের কোয়ালিটি কন্ট্রোল করতে পারি ডিফিউজার শ্যাডোকে ইউজ করে, ওকে। কিন্তু আর্টিফিশিয়াল লাইটে আমরা ডাইরেকশন কন্ট্রোল করতে পারি, আমরা কী করতে পারি, আমরা কোয়ালিটিও কন্ট্রোল করতে পারি। এই লাইটটা আমরা ঘুরিয়ে এই তোমাদের দেখাই কী করে কোয়ালিটি কন্ট্রোল করছি। সাপোজ এই লাইটটা আমি জানি, এটা কি লাইট, আর্টিফিশিয়াল না ন্যাচারাল? আর্টিফিশিয়াল। এই লাইটটা আমি মারছি, এই লাইটটা আমি চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে, ওকে। আমি জায়গা চেঞ্জ করছি, সো হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ, হার্ড লাইট, সফট লাইট, এটা কোয়ালিটি, ডাইরেকশনটা বুঝলাম, এবার ওভারঅল ক্যাটাগরি অনুযায়ী লাইট কত প্রকারের, 2 প্রকারের। কী বলেছি, আর্টিফিশিয়াল লাইট এবং ন্যাচারাল লাইট, ওকে। তো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য থিওরিজ অফ দ্য লাইট অ্যান্ড প্র্যাকটিক্যাল যেমন আমরা করছি, দিস ইজ অল অ্যাবাউট দ্য থিংস, মানে এর বাইরে লাইটের আর হাতি ঘোড়া কিছু নেই। এটা ছিল সম্পূর্ণ লাইটের আর্টিফিশিয়াল লাইটের ক্লাসেস। প্রিভিয়াস ক্লাসেসগুলো তোমরা দেখে নেবে, যেখানে আমরা ন্যাচারাল লাইট, ডিরেকশন অফ লাইট, কোয়ালিটি অফ লাইট নিয়ে আমরা আলোচনা করেছি।